বন্ধু এখানে দেখেন কিছু ডেটা দেওয়া আছে জানুয়ারি 2024, জানুয়ারি 23 এবং জানুয়ারি 2022, এরকম করে জানুয়ারি থেকে মে পর্যন্ত একটা ডেটা দেওয়া আছে এবং 3 বছরের একটা ডেটা এখানে দেওয়া আছে। সো আপনার ম্যানেজমেন্ট এখন চাচ্ছে যে এই 3 বছরের যে ডেটাটা আছে এই জিনিসটা একটা গ্রাফ আকারে তাদের সামনে প্রেজেন্ট করতে। সো এই জিনিসটা যদি গ্রাফ আকারে প্রেজেন্ট করতে হয় তাহলে কীভাবে করবেন সেই জিনিসটাই আজকে আমরা দেখাবো। সো আমরা এখানে এই নর্মালি এই ডেটাটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে যে এখানে ইনসার্টে যাব, ইনসার্টে আসার পরে এই যে এখানে দেখবেন যে একটা মেনু আছে, এই যে এখান থেকে ইনসার্ট চার্ট, এখানে 2D চার্ট আছে, 3D চার্ট আছে। দেখেন এখানে যখন আমি চার্টের উপরে নিয়ে আসছি তখন নিচে কিন্তু আমার চার্ট কিন্তু শো হচ্ছে। সো এখান থেকে আপনার যেই গ্রাফটা পছন্দ হবে আপনি সেই গ্রাফটা কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন। সো এই নিচেরটাতে কিন্তু আবার দেখেন যে রেখা আকারে দেওয়া আছে। সো আপনি ইচ্ছা করলে কিন্তু এখান থেকেও গ্রাফটা নিতে পারবেন। সো এখান থেকে কিন্তু এইভাবে ডাটা আপনি গ্রাফগুলো করতে পারবেন। সো আপনাকে এখন আমি দেখাবো যে এটাকে এইভাবে আমরা নিয়ে আসবো না, এটা শর্টকাট ওয়ে একটা দেখাবো। তো সেক্ষেত্রে আমরা পুরো ডাটাটাকে সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে অল্টার F1 প্রেস করব। অল্টার F1 প্রেস করলে এখানে একটা চার্ট চলে আসবে। এরপরে এখানে দেখেন যে এই যে এখানে যে অ্যারো, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে কিন্তু আপনি এই চার্ট যেখানে খুশি আপনি সেখানে সেট করতে পারবেন। তারপর এখানে দেখেন এই যে চার্ট টাইটেল আছে, এই চার্ট টাইটেলে যে আপনি এই যে গ্রাফটা দেখাচ্ছেন তার একটা টাইটেল কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। এরপরে আপনি কিন্তু চাইলেও এই যে এখানে উপরে দেখবেন যে এখানে গ্রাফ দেওয়া আছে, এখানে কিন্তু চার্টের ডিজাইন দেওয়া আছে, এখানে কিন্তু চার্টের কালার দেওয়া আছে। সো এই জায়গাগুলো থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। আবার যদি চান যে না এখান থেকে না, এই যে এখানে দেখবেন একটা কলমের মতো চিহ্ন আছে, ব্রাশের মতো একটা চিহ্ন আছে, এই ব্রাশের মতো চিহ্নতে যখন ক্লিক করবেন তখন এখানে দেখবেন নিচে কিন্তু অনেক ডিজাইন চলে আসবে। সো আপনি যে ডিজাইন খুশি আপনি সেই ডিজাইন নিতে পারেন, অথবা এখানে পাশের ট্যাবে দেখেন এখানে কালার আছে। সো এখান থেকে কিন্তু আপনি কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন। সো এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আবার যদি চান যে না এখানে এর ভিতরে কিছু ডেটাটাকে চেঞ্জ করতে হবে, দেন এখানে অ্যারোতে এসে এখান থেকে কিন্তু কিছু আপনি যে ডাটা খুশি সেটাই কিন্তু এডিট করে নিতে পারবেন। সো এই গেল চার্টের একটা বেসিক একটা ধারণা। সো আশা করি আপনারা পারবেন। তারপরে যদি আপনার মনে হয় যে না চার্ট সম্বন্ধে আরও বিস্তারিত একটা টিউটোরিয়াল দিতে, তাহলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আমি চার্ট সম্বন্ধে একটা ডিটেলস একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।